আজ আমি আপনাদের সাথে প্রেসার কুকারে খুব সহজেই ছাগল মাংস রান্নার রেসিপি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছাগল মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, টক দই দিয়ে দেবো, আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে ম্যারিনেট করে এটাকে আমি এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। ওভেন একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আলুকে আমি এত বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হচ্ছে। এবার আমি মশলা, এই যে আদা রসুন, কাঁচা লঙ্কা, তেজপাতা, লং, এলাচ দিয়ে দিয়েছি। এবার গোটা ধনে, গোটা জিরা আর এই যে গোলমরিচ কটা নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নেবো ভালো করে। মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দেবো। ফোড়নটাকে এবার জল ছাড়া একবার ঘুরিয়ে নেবো। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এই যে 2 বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেবো। যাতে তাড়াতাড়ি নরম হয় তার জন্য সামান্য নুন দিয়ে দিলাম। এই যে জল ছাড়া একবার মশলাটা বেটে নিয়েছি, এবার সামান্য জল দিয়ে দেবো, আর একবার মশলাটা বেটে নেবো। এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার সামান্য জল দিয়ে দেবো। পেঁয়াজগুলো নরম হবে তাড়াতাড়ি। এবার এই যে বাটা মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটাকে নেড়ে নেবো ভালো করে। মশলাটাকে কষাতে হবে ভালো করে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমি মেনলি কাঁচা লঙ্কা আর গোলমরিচের বাটা দিয়ে মাংস রান্না করি, কেন কি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়োতে আমাদের বাড়ির সবারই প্রবলেম আছে। এই মুহূর্তে আমি সামান্য মশলা দেওয়ার জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষতে দিয়ে দিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল মশলাটা মনে হচ্ছে কম তেলে রান্না করছি, কারণ আমি মাংসটা মাখার সময় তেল দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। কয়েকটা পেঁপে টুকরো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটা সিদ্ধ করে নেব। এবার ঢাকনাটা কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন মাংসটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। এদিকে দেখুন প্রেশার কুকারে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল আমার গরম হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মাংসটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। এই যে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। 8 থেকে 10টা সিটি দেওয়া হোক, কারণ এই প্রেসার কুকারে আমার রান্না হতে একটু টাইম লাগে। দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। দারুণ কালার হয়েছে, দেখছেন তো? দেখুন রং কি হয়েছে, অসাধারণ। এবার পরিবেশনের পালা। গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন গরম গরম ছাগল মাংস, একদম জমে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।